এই ভারতের স্বাধীনতায় এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম। অবদানের বদলে আজকে তাদের করছে অপমান। তখন না ছিল এই বাংলাদেশ, না ছিল পাকিস্তান। আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান। কত ধর্ম, কত জাতি, কত ভাষার এই দেশ। শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো তো এই দেশ। স্বাধীন হবার পরে ভারত ছেড়ে আলগ হলো পাকিস্তান। তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান। মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল, দেশের মাটির টান। ভারত মায়ের ঋণ শোধাতে যায়নি তারা পাকিস্তান। ভারত মায়ের ঋণ শোধাতে যায়নি তারা পাকিস্তান। মুসলমানের অবদানের কথা কি করি বয়ান। চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া নাম। গান্ধী নেহেরুর সাথে ছিল মৌলানা আবুল কালাম। নেতাজির সঙ্গে ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান। কোথাও মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ খান। জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান। ওগো হাসি মুখে ফাঁসি পরে কত মুসলিম নওজওয়ান। এ দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম। স্বাধীনতার ৭৯ বছর পরে কি ভারতের হাল। আজ সারা দেশে ছড়িয়ে গেছে সাম্প্রদায়িক জাল। কোথাও ধর্মের নামে মসজিদ ভাঙে, কোথাও জ্বালায় ঘর বাড়ি। কোথাও মুসলিম নারীদের বুরকা ছিঁড়ে করে টানাটানি। ভারত ছাড়ো না হয় কোরআন ছাড়ো, এই বলে ভয় দেখায়। এই সোনার দেশের চারিদিকে রোজ দাঙ্গা শোনা যায়। তবুও ছাড়ব না মোরা সোনার ভারত, তবুও ছাড়ব না মোরা সোনার ভারত, ছাড়ব না কোরআন। আগামী দিন খুবই কঠিন, সাবধান হও গো মুসলমান। মুসলিম সমাজ চূর্ণ যে আজ ফেরকা নিয়ে লড়ে। সেই সুযোগ নিয়ে বিধর্মীরা অত্যাচার করে। বিধর্মীদের দোষ দিয়ে কি লাভ, আমরাই লড়ে মরি। জুলুম আরো বেড়ে যাবে যদি না এক হতে পারি। এখনো কেন চিন্তা করো কি হবে পরিণাম। আবার নতুন করে লড়তে হবে স্বাধীনতার সংগ্রাম। মোদেরকে নতুন করে লড়তে হবে স্বাধীনতার সংগ্রাম। ভারতের মাটিকে পাক করতে মোদের আবার লড়তে হবে স্বাধীনতার সংগ্রাম।